এই রাস্তা আমার বাবার করা নাও। যখন মাঝখানে গেল তখন নদী একাকার হয়ে গেল, সাগর একাকার হয়ে গেল, আর সেখানে চুবানি খেয়ে মারা গেল। এই ফেরাউন কতটা অধ্যত্বপূর্ণ আচরণ তার ছিল যে নদীর মধ্যে এই কি হচ্ছে তোমাদের আর একটু সময় 10-15 মিনিট থাকা যাবে না, বেশি সময় নেব না, একটুখানি বসেন। হ্যাঁ আমাদের আমাদের একটু পরে পরে, হ্যাঁ এগুলো পরে, এখন না, এখন পরে। শোনা ভাইয়েরা আমার, একটু মনোযোগ দেন। সামান্য সময় ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে বললেন, যাও ফেরাউনকে সাবধান করো, কারণ সে বর্ডার ক্রস করেছে, বাউন্ডারি ক্রস করেছে। বললো যে আমার তো কণ্ঠে জড়তা রয়েছে, আমি ভালো করে কথা বলতে পারি না। আল্লাহ আমার ভাই হারুনকে কি আমার সাথে দেওয়া যায়? আল্লাহ বললো, হারুন কি তোমার থেকে বক্তা ভালো নাকি? বললো, তা আলহামদুলিল্লাহ খুবই ভালো। বললো, ঠিক আছে হারুনকেও সাথে নাও। বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? বক্তার দাম আল্লাহর কাছে আছে বলে মুসা আলাইহিস সালাম যখন বললো, আল্লাহ আমার তো কণ্ঠে একটু জড়তা আছে, কথা বলতে গেলে আমার জিহ্বা একটু আউড়িয়ে যায়, এই জন্য আমার ভাই হারুনকে সাথে দেন। সাথে দিল। আল্লাহ বললো, যাও যে সতর্ক করো। মুসা বললো যে আল্লাহ যদি ফেরাউন শুনতে না চায় তাহলে তারা কিভাবে বোঝাবো? তখন আল্লাহ বললো, বুঝাবা। মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও ফেরাউন শুনে নাও, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটির মধ্যে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। তোমার এই অহংকার কিসের? তোমার এই ক্ষমতা কিসের? তোমার এই গর্ব কিসের? তুমি কেমন করে রব দাবি করো? তুমি কেমন করে আল্লাহর সাথে প্রতিযোগিতা শুরু করে দাও? ওগো ফেরাউন, তুমি তো এই মাটির তৈরি, আবার মাটিতে ঢুকবা, আবার মাটি থেকে একদিন উঠবা। এই ওয়াজ মুসা আলাইহিস সালামকে দিয়ে করিয়েছেন কাকে? সবাই জোরে বলেন, কাকে? আর আমরা সেই ওয়াজটা শোনাচ্ছি কাদের? মরা মানুষের পুরা উল্টাই ফেলেছে। মরা মানুষের শুনাইলাম, অথচ আমরা কোনোদিন শেখ হাসিনাকে শুনাইলাম না, কোনোদিন ওবায়দুল কাদেরকে শুনাইলাম না। তাদের শোনানোর দরকার আছে না? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ওরে এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। হ্যাঁ, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ঠিক না বেঠে? কথা কয় না, আরো জোরে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। মনে আছে? আছে না নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান?
কোথায় গেল হযরত পলাশ ওসমান? ইনুমে নন্দীপুর মনি আছে কারাগারে, পাপ করিলেও বাপ কখনো ছাড়ে কি আর তারে? ছাড়ে ছাড়ে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত পলাশ ওসমান? ইনুমে নন্দীপুর মনি আছে কারাগারে, বাপ করিলেও বাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? গরু বেচছে ঠেকা দিন, গরু বেচছে ঠেকা দিন তোমরা খাইবা। হ্যাঁ, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর শাহ কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এসালমের, কোথায় গেল এসালমের কারি কারি টাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা? লাগে না লাগে না? ফাঁকা ফাঁকা লাগে? ফাঁকা ফাঁকা লাগে না। ওদের ওই কমেডি পূর্ণ ডায়ালগ গুলো এখন আর শোনা যায় না। ঠিক না বেটে? কমেডি পূর্ণ সেই ডায়ালগ, মাসুদ তুমি কি ভালো হবে না? হ্যাঁ, সে মাসুদ আছে কিন্তু সে ভালো হতে বললো তারই খবর আছে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন বলেন আমি। তাহলে এই আজ কোথায় করব? এই আয়াতটা কবরের কাছে যে মরা মানুষকে শুনাইলে সে তো আর সাবধান হতে পারবে, তারা আর সাবধান হওয়ার সুযোগ নেই। সুতরাং এই আজ কাকে শোনাতে হবে? আবার যুবকেরা, তোমরা যখন ফেব্রুয়ারি মাস আসবে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? 14 ফেব্রুয়ারি কি লাইলাতুল ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে যখন তোমাদেরকে কেউ একটা গোলাপ ফুল দিয়ে বলবে আই লাভ ইউ, কি বলবে? তখন আমার যুবক কি বলতে হবে? কি বলবেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দি, তুমি আমারে আই লাভ ইউ কইলা, আমি তোমারে আই লাভ ইউ টু বলতে পারবো না। তবে আমি তোমারে একটা ওয়াজ শোনাই। আল্লাহ বলছেন তোমার এই সুন্দর চেহারা থেকে লাভ নাই, কারণ তোমার এই মাটি থেকে বানানো হয়েছে। আমার একদিন এই মাটিতে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে আল্লাহর দরবারে উঠানো হবে। সুতরাং হারাম সম্পর্ক করা যাবে না। ওয়াজ বুঝছেন তো? মনে করতে হবে। এবার দেওর ভাবি, ভাই থাকে বিদেশে। ভাবি বলল, ও দেওরা কতদিন হলো তুমি আমার খবর নিলা না রে। এরকম ভাবি আছে না নাই? ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গোরে। গান আছে না না? হ্যাঁ, এই দেওরারে যখন ভাবি বলবে, ও গো দেওর, ও গো আমার দেওর কতদিন হলো তুমি আমার খবর নাও না? তোমার ভাই বিদেশে, এতদিন হয়ে গেল তোমারে দেখা পায় না, তুমি কেন আমার একটু খবর নিতে আসো না গো? দেওর এটা বলবে না, ও ভাবি আমি আসবা আনে। এটা বলা যাবে? ওই দেওর কি বলতে হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাবি, কেমন করে তুমি আমারে ডাকতে পারো? কেমন করে তুমি আমারে ভালোবাসার প্রেম নিবেদন করো? ও ভাবি, তুমি কি জানো না তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। সুতরাং ভাবি সাবধান হয়ে যাও, আমার সাথে তোমার কোনো কিছু হবে না, হবে না রে। বুঝা গেছে তো? এইটা গেল যুবকদের ওয়াজ। তাইলে বৃদ্ধদেরও আছে না নাই?
সুদ খাই, সুদখোর আছে না নাই, ঘুষখোর আছে না নাই। পুলিশেরা এখন রাস্তায় দাঁড়াইলে জ্যাম পড়ে আছে, দেখো পুলিশেরা মোটর সাইকেলের উপরে বসে গল্প করছে, আর এখন কাজে মন বসে না রে, কাজে মন বসে না। আমি বললাম কেন কাজে মন বসে না? বলছে দেখেন হুজুর, আগে যখন ডিউটি করতাম তখন ডিউটির মধ্যে মুসাফা করতাম, ডিউটিও হইতো সোয়াবও হইতো, ডিউটি হইতো। এখন তো সোয়াব নিতে পারি না, কারণ এখন হ্যান্ডশপ করিলেও সেই সোয়াব পাইনি, মজা পাইনি। কেন কই সোয়াব হইতো? আর আল্লাহ বলেছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো, হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এই জন্য যখন মুসাফা করতাম, মুসাফার মধ্যে আখিরাতের কল্যাণ সওয়াব হতো, আর দুনিয়ার কল্যাণ কিছু কথা করে হয়তো না, হয়তো না। এখন মুসাফা করলে খালি সওয়াব হয়, আখিরাতের কল্যাণ হয়, কিন্তু দুনিয়াটা পাই না। এই জন্য এখন ডিউটিতে মন বসে না রে, এই জন্য জ্যাম পড়ে, যানজট পড়ে গো। এই ডিউটি যারা ফাঁকি দিচ্ছেন, যারা ওই ঘুষ পাচ্ছেন না বলে ফাইলগুলো সই করতে চায় না, অফিসের কাজগুলো যারা করতে চায় না, পুলিশ যদি দায়িত্ব পালনে তার ব্যর্থতার পরিচয় দেয়, সাথে সাথে তাকে বলতে হবে এই যে স্যার শোনেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পড়লে ও বলবে আল্লাহুম্মা আমিন, মানে ওরা মনে করে মনে হয় আমাদের জন্য দোয়া করলো, ঠিক না বেঠে? এরকম আছে না নাই? একবার এক হুজুর বক্তৃতা দিচ্ছেন, যত বক্তৃতা সব হয়ে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এইবার পাশে ছিল যুবলীগের নেতা, বলছে হুজুর এই যে দেখেন এখানে কি ওখানে থাকে না, থাকে না, এই যে আছে দেখে কি করলেন আপনি, দুয়ার মধ্যে ঠিক করে দেবেন। দুয়ার মধ্যে কি করবেন? হ্যাঁ, এইবার দুয়ার মধ্যে হুজুর বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম কি? বাবু 200 টাকা দিয়ে গেল, ছোট্ট বাচ্চা শিশু, আল্লাহ তার দানে বরকত দিন। বলেন আমি আমি এটা পড়বো, হ্যাঁ আল্লাহ বড় করে। মাশাআল্লাহ, আল্লাহ আরো ও আচ্ছা, আমরা আর একটু সামনে যাই, সামান্য এগুলো পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? চাঁপাইনবাবগঞ্জে এসে কথা বলে যত মজা পায়, অন্যান্য জেলায় আসলে এত বেশি মজা পাওয়া যায় না। চাঁপাইনবাবগঞ্জবাসী তারপরে সন্ধ্যা থেকে বসে আছেন এখানে, ওয়াজ শুনতেই আসেন নাকি আপনারা রাত 12টার পরে? ওই যে বাবাজিদের মনে হয় একটু হিসাবে চাপ ধরেছে, দু একজন, তাই না? দু একজন কি চাপ ধরেছে? আর একটু বলবো সামনে। আমি তো যুবকদের জন্য কিছু গান গাইতেছিলাম, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন শোনার দরকার আছে না নাই? কয়েকটা নতুন গান যা শোনাবো ইনশাআল্লাহ। তো তার আগে একটুখানি আপনাদের কাছে যদি বলি, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ মানেই তো ইসলামের উদাহরণ, ঠিক না? 1984-তে, তাই তো? 1984 সেকেন্ড পাকিস্তান, 1985 মানে আমি 84 বলে 85-তে এই চাঁপাইনবাবগঞ্জের ছাত্র সমাজের সাথে শ্রমিকেরা জীবন দিয়ে প্রমাণ করেছিল যে আমরা জীবন দিতে জানি, রক্ত দিতে জানি, কিন্তু কোরআনের বেইজ্জতি মানি না। মনে আছে আপনাদের? ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা, কোরআনের বিরুদ্ধে রিট জারি করেছিল, রিট দায়ের করা হয়েছিল। সেখানে তার বিরুদ্ধে বাংলাদেশের মুসলমান তারা গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল। সেদিন চাঁপাইনবাবগঞ্জবাসী তারা রাজপথে নেমে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছিল, রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু আল কোরআনের অবমাননা মেনে নিতে জানি না। সেই মুসলমান এখনো আছে না নাই? 1952-তে বুকের রক্ত ঢেলেছি, 1952-তে বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটি রক্তে রঞ্জিত করে দিতে জানি।
বাংলাদেশের সবুজ ঘাসকে লাল করে দিতে জানি, বীজ ঢালা কারো পথে জমাট বাঁধা রক্তের ছাপ ফেলে দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা লাখে লাখে শহীদ হতে জানি, জীবন দিতে জানি। শহীদ হয়ে বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে শিখেছি। জীবন দিতে চাও, জীবন দিতে পারো, কিন্তু বাংলাদেশের মানচিত্রের এক কণা মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এর 5ই আগস্টে ছাত্র সমাজ রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তবুও সামনের দিকে ছুটে চলে প্রমাণ করেছে আমরা এগিয়ে যেতে জানি, পিছাতে জানি না, রক্ত দিতে জানি, পালাতে জানি না, শহীদ হতে জানি। গাজী হতে শিখি নাই, বরং রক্ত দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশের জমিনকে স্বৈরাচারীদের হাতে ছেড়ে দিতে জানি না। সেই মুসলমানের আর একবার জাগতে হবে, আর একবার জাগতে হবে, এবং সেই জাগ্রত হওয়াটা হবে চূড়ান্ত জাগ্রত হওয়া। আল কোরআন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, বাংলার জমিনে আল্লাহর দেওয়া আইন কানুন দিয়ে দেশ চালানোর জন্য কোরআন কায়েমের ডাক চলে আসে। কে চরমনা, কে আটরশি, কে ফুরফুরা, কে জামাত, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, সব ভুলে একটা পরিচয় নিয়ে মুসলমান হিসাবে রাজপথে দাঁড়াতে হবে। শুধু রাজপথে দাঁড়ালে হবে না, ওই দিন যদি আমাদের উপরে গুলি চালানো হয়, আমাদেরকে গ্রেফতার করা হয়, আমাদের দিয়ে কারাগার ভর্তি করা হয়, আমরা কারাগারে যেতে রাজি থাকবো, রক্ত দিতে রাজি থাকবো, রক্ত ঢেলে দেব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে যায়। কোরআন যদি কায়েম করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে বলে দিয়ে, সূরা সাফে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসা ধরিয়ে দেব, যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? কথাটা কার? প্রশ্নটা কার? সবাই চিল্লায় বলেন, প্রশ্নটা কার? আল্লাহর প্রশ্ন। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহর নাম একটু জোরে নেওয়া যাবে না? প্রশ্নটা কার? আল্লাহর। আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ জানেন যে আমার বান্দারা বলবে যে ব্যবসা, ঠিক আছে আল্লাহ বলে দাও। পর্দার অন্তরালে মা এবং বোনেরা আছে না নাই? হুজুর, যুবকদের বিয়ের ব্যাপারে একটু কথা বলেন। যুবকদের বিয়ের ব্যাপারে তো সেটাই বলছিলাম, তোমরা গল্প করলে তোমাদের বিয়েও হবে, বেকার ঘুরে বেড়াবা, আর গাছা টেনে বেড়াবা, আর মা বাবা বিয়ে দিয়ে কি বিপদে পড়বে? বিয়ে বাড়ির কাছে বকা শুনবে। এই জন্য যুবকেরা কর্ম করতে হবে, তাহলে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আবার আমার অনেক পিতা আছে যে ছেলে বড় হয় ওদিকে খবরই নেই, মেয়ে বড় হয় খেয়ালই করে না। তো ছেলে বড় হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, নিজের বিয়ের সময় তো ঠিকই হিসেব করে বিয়ে করি, ঠিক না? ঠিক। আব্বা নিজের বিয়ের সময় কিন্তু ঠিকই টাইম মতো বিয়ে করেছে, আর ছেলের কাজ প্রতিষ্ঠিত হতে হবে। তো আব্বা কত নম্বর প্রতিষ্ঠিত ছিল এটা দেখার দরকার আছে না? এই জন্য বাজান যদি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে থাকে, তাহলে ছেলেদেরও, যুবক যারা বিয়ের জন্য কত কামাল ঘুরে বেড়াচ্ছে, এর পিছনে এটা তো হয়েছে কি কি বলেছি মনে আস না? তুমি যার লাগিয়া এমনি করো তার তো বাটন ওরে কেমন করে বুঝবে বসে, কেমন করে বুঝবে বসে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি করো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে
এক গুন্ডা। এরপরে নিয়ে ঘুরে বেড়াবে আর এই মেয়েটা ছেলেটা নষ্ট করে যে তুমি আমার এই কিনে দিবা তাই কিনে দিবা, ও বাবার পকেটে চুরি করি তো ওই করি বেড়াবে, যদি না পারে কলা চুরি করে, এইসব করে এরপরে ঘুরে ফিরে বেড়ায়। তারপরে যখন উল্টো পাল্টা হয়ে যায় এবারে আর বিয়ে করে না, এর বিয়ে আবার খুঁজে বেড়ায় মাদ্রাসায় কোন হাফেজা আছে, সারা জীবন ঘুরে বেড়াইলে একজনে নিয়ে এখন হাফেজা করছে, এই হাফেজা খুঁজে যাই বিয়ে করে, ও আবার কাউন্সিলে যাই মামলা করে যে আমার 7 বছর ধরে ধর্ষণ করে, ও ধর্ষণ করিস না ও করিস, এটাই তো খুঁজে পেলাম। তুমি 7 বছর ধরে ধর্ষণ করে কিভাবে, কথা কয় ধর্ষণ করলে তো একবার নাই জোর করে, বাবা এত কথা তো খুলে বলা যাবে, মানে বুঝে নিতে হবে। তো 7 বছর ধরে কেমনে কি করবে, বরং এই যুবকের মামলা করা উচিত যে 7 বছর ধরে তুই এর যা করে ফেলে দিছিস, এর তো এরা হয়ে গেছে। হ্যাঁ, আগে যা একটু শরীর স্বাস্থ্য ছিল এখন টিমটিমে হয়ে গেছে। আগে যদি কেউ ঠিক না থাকতো তাইলে মানসি বলতো যে এ তুই কি খাস নাকি, আর এখন কেউ ঠিক না থাকলে কয় তুই কিছু খাওয়া ধরেছিস না, ঠিক না বেটে, বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস, এরাও হয়ে যাচ্ছিস কেন, বলে না বলে না। আর এইগুলো নষ্ট করে আমার মা বোনেরা। মা বোনদের জন্য বলতে চাইলাম কিন্তু সময় অল্প, আর বেশি সময় নেব না। মা বোনদের শুধু এতটুকু বলবো, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে, এদিকে নাই আছে, এদিকেও টিকটক করে। টিকটক করে মানে কি, স্বামী থাকে বিদেশে আর ও থাকে দেশে, টিকটকে আরেকজনের সাথে স্বামী ওদিনতে টাকা পাঠায়, এই টাকা নিয়ে এর সাথে যত ফাতরামি করেছে, স্বামী যেদিন দেশে আসবে এর আগের দিন হাওয়া হয় না, হয় না। এবার স্বামী গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে দুনিয়ার এই রং তামাশা বুঝলাম না এক রতি, আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী সে যে কাল নাগিনী, 8 লাখ টাকা নিয়ে ভাগিয়াছে রে, আমি পারি না আর পারি না, গাই না গাই না, এখন গান গেয়ে বেড়ায়, আমি পাকা মগুতা গাই, বিদেশে যেয়ে টাকা পাঠাইছে বোর কাছে, মার কোনোদিন দেয় নাই, ভাইয়ের দেয় নাই, মসজিদে দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, ওর যদি মসজিদ থেকে ফোন করে বলেছে বাবা মসজিদটাই ছাড় দেবো 50 টাকা সিমেন্ট দিয়া দেয়, ভাই রে খুব কষ্ট করি টাকা ইনকাম করি, 10 ব্যাগ চালিয়ে যায়। এইবার যেই বউ 8 লাখ নিয়ে যায় তখন এবার আমি পারি না আর পারি না, আছে না নাই, আপনাদের এদিকে তো না। তারপরে কি লিখেছে দেখি, কিরণমালা স্টার জলসা টাপুর টুপুর মায়ের বাঁধন, হুজুর মেয়ের কি এগুলো, মেয়েরা কি এগুলো দেখতে পারবে? হ্যাঁ দেখি সহ্য না পেলে পারা যায়। কিরণমালা স্টার জলসা টাপুর টুপুর মায়ের বাঁধন, এইগুলো কি মেয়েরা দেখতে পারবে? ছেলের কি দোষে, ছেলেরা বাদ তুই খালি মেয়েরা দেশ, মানে ছেলেরা অন্য কিছু নাকি, আর ওরা মুসলমান? হ্যাঁ, এগুলো যেগুলো দেখে, এগুলো তো শুধু এগুলো দেখে না, ও হাতে করে যায় মানে টিকিট কাটে, ঠিক না বেঠে? এইগুলো দেখতে পারবে, অসুবিধা নেই, যদি সে মনে করে যে আল্লাহ আমার জাহান্নামে দিক অসুবিধা নেই, তাইলে সে দেখতে পারবে। যে জাহান্নাম নিতে চায় তার তো এ দেখা ছাড়া উপায় নেই, কথা কয় না, যে জাহান্নামে যাইতে চায় সে এই দেখা ছাড়া আর কোনো রাস্তা আছে? তো যে মেয়েরা জাহান্নামে যেতে চায় তারা এগুলো দেখতে পারবে, তাদের জন্য জায়েজ, কিন্তু যে জান্নাতে যাইতে চায় তার জন্য এটা না জায়েজ, মনে থাকবে তো? তাহলে এটা দেখাও জায়েজ, কি জন্য জায়েজ? যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তার জন্য জায়েজ, আর যদি জাহান্নামে না যেতে চায় তাহলে তার জন্য হয়। তো যাই হোক, এখন আমি আর একটু কথা, মানে মনে যাচ্ছে কত কথা বলবো, কত গান, এখনো এখানে যে নতুন গান মনে হচ্ছে অন্তত আর একটা গান শোনাবো আর একটা।
আচ্ছা 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 ঠিক আছে শুনাচ্ছি। তার আগে একটা কথা বলি। সভাপতি সাহেব উনার বাড়িতে ইঁদুর হয়েছে। ইঁদুর কি হয়েছে? উনি একটা বিড়াল নিয়ে গেছে। বিড়ালটা তার ডিউটি হলো যেন ইঁদুর ধরে। তো বিড়াল খাই দেয়, ইঁদুর ধরে না। হঠাৎ একদিন বিড়ালের বলতেছে, তোরে আনছি কিসের জন্য? তোর আনলাম তো বাড়ি ইঁদুর হয়েছে তাই ধরার জন্য। তুই সারাদিন খাস দেখ, ফুর্তি করে বেড়াস, ইঁদুর ধরিস না কেন? তো বিড়ালের মধ্যে একটু বিবেক জাগ্রত হয়েছে। ঠিক আছে, আজকে থেকে ইঁদুরের পিছনে দৌড়ানি শুরু করো। ইঁদুরে যখন দৌড়ানি দেয়, ইঁদুররা বলছে, আমরা তো এতদিন ভালো ছিলাম, এখন তো বেকায়দা হয়ে গেল। বিড়াল তো এতদিন ভালো ছিল, আমাদের কিছুই বলতো না, এখন আবার দেখি আমাদের পিছনে লেগেছে। কি করা যায়? একজন পরামর্শ দিলে একটা জনসভা ডাকা। তো ইঁদুর বলছে, জনসভা ডাকলে লোকজন এবার বলছে, পোস্টার করি চাপাই নবাবগঞ্জে মেরিতে মানে জানে যত ইঁদুর আছে সব আসবেন। পোস্টার করি লাগাইতেছে যে জনসভা, ইঁদুরদের জনসভা, বক্তা আসবে যশোর থেকে, কবির বিন সালাদ মার্কা একজন। তো এখন এই জনসভা কনে হবে? আমার সভাপতির রান্নাঘরের সেনসাইড, আপনারা কি বলেন? সানসাইড। এই সানসাইডের উপরে রাত 12টার পরে ইঁদুররা সব এক জায়গায় হয়েছে। সভাপতির ভাষণে বা প্রধান বক্তা বলতেছে, ভাইয়েরা আমার, এতদিন আমরা ভালো ছিলাম, হ্যাঁ এতদিন আমরা তো ভালো ছিলাম, আমাদের অসুবিধা ছিল না। সভাপতির বাড়িতে খাচ্ছিলাম, ঘুরছিলাম, বেড়াচ্ছিলাম এবং বাচ্চা দিচ্ছিলাম। কিন্তু একটা বিড়াল হাজির হয়েছে। এই বিড়াল তো এখন আমাদের আর সহ্য করতে পারছে না। তার জলে জলে তো তার এখন জলে। এই জন্য কি করা যায়? হ্যাঁ যুবকেরা, তো এখন কিছু তো যুবক ইঁদুর ছিল, ওরা বলতেছে, হুজুর আমাদের সিদ্ধান্ত হইল বিড়ালের মেরে ফেলতে হবে। বিড়ালের কি করতে হবে? বিড়াল বলছে, যদি মারতে হয় তাহলে তো তাকে ধরা লাগবে, না ধরলে তো মারা যাবে। আমির হামজাকে যদি মারতে হয়, রিমান্ডে নিতে হয়, ধরার দরকার আছে না নাই? আল্লামা সাঈদীকে যদি মারতে হয়, ধরার দরকার আছে না নাই? আগে ধরে তারপরে মারে, এমন না যে আগে মারে তারপরে ধরে, এরকম করে। আগে ধরে তারপরে মারে, তো ধরতে তো হবে। ধরার জন্য কে কি করবা? একজন পিছন দিকে বলছে, হুজুর আমার নামটা লেখেন, আমি গোমস্তাপুর থেকে এসেছি, অসুবিধা নাই, আমি বিড়ালের লেজটা টেনে ধরবো। কি টেনে ধরবে? লেজ টেনে ধরবে, লেজ টেনে ধরবে। আর একজন বলছে, হুজুর আমার নামটা লেখেন, আমি বা পাশের পাটা টেনে ধরবো। এ পাশ থেকে একজন বলছে, হুজুর আমার নামটা লিখে নেন, আমি পিছনের ডান পাশের পাটা টেনে ধরবো। তারপরে বলছে, তারপরে আর কে কোথায় ধরবেন, কে কোথায় ধরবেন? সামনে থেকে একজন বলছে, হুজুর আমার নাম লেখেন, যেহেতু আমি সামনে আছি, আমি সামনের ডান পাশের পা ধরবো। আর একজন এখানে ছিল, সে বলছে, প্রধান বক্তা সাহেব আপনি আমার নামটাও লিখে রাখেন, আমি সামনের বাম পাশের পাটা টেনে ধরবো। এবার বক্তা বলতেছে, বলে আর কে কোথায় ধরবেন, কে কোথায় ধরবেন, কে কোথায় ধরবেন? এখন আর কেউ কথা বলে না, বলে না। তখন বক্তা ইঁদুর বলতেছে, ওগো আমার বাবাজিরা, ওগো আমার ইঁদুরেরা, ওগো আমার যুবক ইঁদুর, ওগো আমার কিশোর ইঁদুর, ওগো আমার ছোট ইঁদুর, বড় ইঁদুর, বুড়ো ইঁদুর, তোমরা বিড়ালের লেজ ধরতে চাইলে, পিছনের পা ধরতে চাইলে, সামনের পা ধরতে চাইলে, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গাটা ধরবা, এমন একজন তো দাঁড়াইলা না। ম্যাও করা জায়গায় আগে ধরার দরকার না, পরে লেজ টাইল আর ঘুরে যদি কামড় বসার উপায় কি আছে? এখন ম্যাও করা জায়গায় ধরা, যেখানে ম্যাও ম্যাও শব্দ হয় ওই জায়গায় ধরার মতো ইঁদুর পাওয়া। আমাদের মধ্যেও এই ইঁদুরের স্বভাব আছে না নাই? কথা পায় না, আছে না নাই? রক্ত লাগবে, কারা কারা দিবেন? মানে হাত উঁচু করেন না, বলছি রক্ত লাগবে, কারা কারা দিবেন? হাত উঁচু করার লোক আছে। মিছিলি যাইতে হবে, কারা কারা যাবেন তাও লোক আছে, কিন্তু টাকা দিতে হবে, কারা কারা দিবেন? তখন আছে না নাই? আছে না নাই? এখানে কি একজনও আছে না? এমন একজনও না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ক্যামেরাম্যানকে বলবো 500 টাকা দাও, 500 টাকা
আমি ব্যক্তিগতভাবে ম্যাপ করা জায়গায় ধরার জন্য দিলাম। এবার বোঝা গেছে তো আজকে না এখন বুঝতে পারেন? বোঝা গেছে? ম্যাপ করা জায়গায় ধরার জন্য আমি 500 টাকা দিলাম। তারপরে আপনাদের কাছে বেনামে একজন 50 টাকা, হযরত আলী বাবু 1000 টাকা, আব্দুল মতিন 500 টাকা দিয়েছে। মাদ্রাসার জন্য একটু আদায় করবেন। হ্যাঁ, সেই কান্দায় বলতেছি, মাদ্রাসার জন্য সামান্য আপনাদের অল্প সময়, বেশি কষ্ট দেব না। মা বোনেরা পর্দার অন্তরালে যুবকদের জন্য কথা বলার দরকার। রবিউল আওয়াল নামে একজন নগদ রবিউল আওয়াল নামে মোট 50,000, মোট 50, আগে দিয়েছে 30 আর এখন দিয়েছে নগদ 20, নগদ 20, 30, আরো বাকি 30। না রে তাকবীর! এখন রবিউল আওয়াল মাস নাকি শেষ হয়ে গেল? রবিউল সানি শেষ হয়ে গেল, রবিউল আওয়াল মাস চলে গেল। বসেন একটুখানি ভাই, এই ম্যাপ করার কথাই বললে আপনারা চলে যান। এখন তো প্রমাণ হয়ে যাচ্ছে আপনারা, হ্যাঁ চলে যাওয়া যাবে। রবিউল আওয়াল যে মাসে আল্লাহ রাসূল এসেছিল, আল্লাহ রাসূল চলে গিয়েছিল, তার নামে নাম আগে এই উনি নগদ দিয়েছেন 20, বাকিতে 30, 50,000। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। ফাহিম মাইক, ফাহিম মাইক 300 টাকা নগদ করলে দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 500, 100, 1000, 2000 টাকা দেওয়ার মতো? ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার উন্নতি করবে মাহফিল, মাদ্রাসার জন্য যদি 200, 500, 100, 300 দান করতে পারেন, এই দানটা ওই মাদ্রাসায় যারা ছাত্র আছে ওই ছাত্রদের কাজে লাগবে। ওরা কোরআন শিখবে, কোরআন জানবে, কোরআন মানবে, কোরআন পড়বে। রেজিয়া 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। কালেকশনের কথা বললে আমার ভাইয়েরা উঠে যা। ওগো আমার ভাইয়েরা টাকা তো নোমান ভাই 500 টাকা নগদ দিলেন, নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গানটা শোনাইতে চাইলাম শুনলেন না। বলবো কি করে আপনাদের যেটুকু জন্য টাকা একটু চাইলাম, এতক্ষণ কে ওঠে নাই দেখেছেন? কথা বলার সময় একজনে নড়লেন না, চললেন না। আর একটু টাকা চাইলাম, দেবেন না, ভালো কথা, বসেও থাকলেন না। অপরাধ হইল কয়টা? অপরাধ হইল কয়টা? এক দিলেন না, 2 চলে গেলেন, তাহলে অপরাধ কয়টা? যদি না দিতেন তা অসুবিধা ছিল না, বসে থাকতেন। না দেওয়ার জন্য আল্লাহ মন খারাপ করলেও বসে থাকার কারণে আল্লাহ বলতো ঠিক আছে, কাটাকাটি সমান সমান। কথা কি বোঝা গেছে? একজন চুরি করে কুরবানি দিচ্ছে, বউ বলতেছে তোমার এই কাজ করার দরকার কি? বলছে কেন? বলছে চুরি করে কুরবানি দিচ্ছ, কারণটা কি? কয় দিচ্ছি তাতে অসুবিধা কি? বলছে চুরি করেছো, হয়েছে গুনাহ, সেই গুনার ছাগল দিয়ে কেন কুরবানি দিলে? কয় এই জন্যই তো আল্লাহ তোরে বউ বানাইছে। ওরে বউ, কান খুলে শুনে রাখ, আমি চুরি করেছি, গুনাহ হয়েছে, আর কুরবানি দিলাম, সওয়াব হয়ে গেল। সুতরাং গুনাহ আর সওয়াব কাটাকাটি মাঝখানে আমি আর তুই গোশত ফ্রিজে রেখে 3 মাস ধরে খাবো। কয় মাস ধরে খাবে? 3 মাস। তারপর আর কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা, 1000 টাকা, এক বস্তা সিমেন্ট, সনি রেঞ্জ, ও না এমনি সনি 1000 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা, আর কেউ একটা ব্যাগ, 5টা ব্যাগ, এই কোরআনে পারা কয়টা? 30টা ব্যাগ সিমেন্ট কি মাদ্রাসার জন্য দেওয়া যাবে? অন্তত 1 ব্যাগ করে, 2 ব্যাগ করে, 5 ব্যাগ করে যদি সিমেন্ট দেন, 30টা পারা কোরআন শরীফ কোরআনের মাদ্রাসায় থেকে যাবে। আমি আপনি চিরদিন থাকবো না। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, মন কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সেলিম হাসান 6000 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ পিতা মাতা আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। তসিবুল ইসলাম 1000 টাকা নগদ করলো দান। আল্লাহ
দানের বারাকা দান করে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও। সিমেন্ট চাইছি 5 ব্যাগ সিমেন্ট, 5টা পারা কোরআনের সম্মানে 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? আছেন কোন আল্লাহর বান্দা? 5 ব্যাগ সিমেন্ট। এই চাঁপাইনবাবগঞ্জের কোন ব্যবসায়ী কি নাই? 5 ব্যাগ সিমেন্ট। সিহাব আলী 500 টাকা। শিহাব আলী 500 টাকা। এই 5 টাকা। একাব্বর আব্দুল জব্বার, নারায়ে তাকবীর। আব্দুল জব্বার, আব্দুল জব্বার জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আব্দুল জব্বার কোরআনের সম্মানে, পবিত্র কোরআনের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পারার সম্মানে 5টা ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ তুমি কোরআন দিয়ে এই মানুষটাকে হেফাজত করো, পরকালে আল্লাহ কোরআনের জন্য সম্মানটা বাড়িয়ে দিও, বলেন আমিন। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতবাসী, জান্নাতের বাগান করে দাও। এই 500 টাকা কিনা দিল, ভুলে গেছি, আল্লাহ তার দানকে কবুল করে দাও। কিনা 1 বস্তা? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই 1 বস্তা 6 নম্বর পারার সম্মানে 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে 7 নম্বর, 7 নম্বর পারা অন্তত 7, 8, 9, 10 4টা ব্যাগ দিয়ে 10 নম্বর পারা এক চান্সে দিয়ে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা, কোন ব্যবসায়ী আছেন নাকি? মাদ্রাসার ছাত্ররা কোরআন শিখবে, পরকালের ময়দানে আপনার জন্য মাদ্রাসার ছাত্ররা সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে সুযোগ দিবেন, তোমার আপনজন যদি কেউ থাকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। যাদের সিনার মধ্যে কোরআন আছে, ওরা বেছে বেছে, যারা কোরআনের জন্য তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ আলী 4 বস্তা ছিল। কিরা? মোহাম্মদ আলী। মুহাম্মদ আলী, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি 4 বস্তা চাইলাম, 4 বস্তাই দিলাম। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এত ভালো, আল্লাহ মুহাম্মদ আলী নামের একজন ভাই 4 ব্যাগ সিমেন্ট দিল, 10 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ এই দানের ওসিলায় আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, যারা বেঁচে আছে নেখায়াত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ দুনিয়ার জীবনটাই সম্মান দান করে দাও, বলেন আমিন। 1000 কেজি রড লাগবে, কেজি রড। আর আমার ভাইরা রডেরও প্রয়োজন আছে, রড দেওয়ার মতো 1000, আমার ভাইজান আরিফ ভাই বললেন 1000 কেজি রডের দরকার। 1000 কেজি রড দেওয়ার মতো কাউকে তো পাওয়া যাবে না। 100, 200 কেজি করে রড দিতে পারবেন এমন কেউ আছেন নাকি? প্রথম কোন ব্যক্তি 100 কেজি রড দেবেন, রশিদুল হক তার মৃত বাবার নামে 5 বস্তা, নারায়ে তাকবীর, 5 বস্তা সিমেন্ট দিলেন। বাবা আজ পৃথিবীর পরে নাই, বাবা তুমি কেমন আছো? 1 বস্তা সিমেন্টের দাম দিন। কিরা? আনোয়ারুল। আনোয়ারুল 1 বস্তা সিমেন্টের দাম নগদ দিলেন, তাই 15 আর ব্যাগ 16 ব্যাগ হয়ে গেল। আমার রশিদুল হক ভাই তার মৃত বাবার নামে 5 বস্তা সিমেন্ট দান করে 15 ব্যাগ, আর আমার আরেকজন ভাই 1 ব্যাগের নগদ দিলেন, 16 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, দেখায় দিয়ে দাও। আল্লাহ আমাদের রশিদুল হক ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের আলোয় আলোকিত করে দাও, বলেন আমিন। আর বাকি কয় ব্যাগ? 14 ব্যাগ। এই 14 ব্যাগ আপনারা 4 ব্যাগ, 14 ব্যাগের মধ্যে 4 ব্যাগ এমন কেউ কি আছেন দিতে পারবেন? আর 4 ব্যাগ 20 ব্যাগ হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা পাওয়া যাবে কি? আমার মা বোনেরাও পর্দার অন্তরাল থেকে নামটা পাঠিয়ে দিতে পারেন। ওগো আমার ভাইরা, একটু কালেকশন করা লাগে। মাদ্রাসার মাহফিল, আলোচনা তো অনেক শুনেছেন, অনেক শুনবেন। আগামীতে 4 তারিখে আমি আবার আপনাদের অঞ্চলে আসবো। ওই দিন আমার নতুন গান এবং অপূর্ণ গানগুলো শোনাবো। দুর্গাপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা চেনেন? কয় তারিখ? 4 নভেম্বর আসবো। ওই দিন যত গান আজকে শুনাইতে পারলাম না, গণতন্ত্র নিয়ে গান লিখেছি। আহারে, গণতন্ত্রের গান শোনাবো। আরপি এলিগেন্স, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, সিলেটে মোহাম্মদ তাজিবুর রহমান। নারায়ে তাকবীর। আমার তাজিবুর রহমান ভাই আরপি এলিগেন্স, তিনি 5000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি দুনিয়ার জীবনটা সম্মানের কোণে করে দাও, ব্যবসায় বরকত দিয়ে দাও। নাসরিন নামের এক বোন 2 ব্যাগ সিমেন্ট দিলেন, তাইলে হলো 16 আর 2 18 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও।
100 কেজি দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? একজন 100 ব্যাগ রড দিবেন। 4 তারিখে আপনাদের মাঝে আসবো। কিরা? একজন বান্দি 500 কিরা? আল্লাহর একজন বান্দি। আল্লাহর একজন বান্দা 500 টাকা নগদ দিয়েছে। বঙ্গবন্ধুর নোট আল্লাহ দানকে কবুল করে না। বঙ্গবন্ধুর ছবি থাকবে এ না নতুন নোটেরই। হ্যাঁ? আমরা আর এগুলো চাই না। চাই? ওগো আমার ভাইরা, আমাদের জাতির পিতার নাম কি? কিরা? জাতির পিতায় ভেজাল ঢুকালো। ফেরাউন আল্লাহর মধ্যে ভেজাল ঢুকাইছিল। তারা বলল আল্লাহ ওই দুনিয়ায় আসমানে ওই আল্লাহ না। আমি ফেরাউন আল্লাহ রব দাবি করেছিল না, করে নাই। আবার আব্রাহাম কাবার পরিবর্তে একটা গির্জা বানায় কাবা বানাইলো না, বানাইলো না। আর দুনিয়ার আব্রাহা বর্তমানের আব্রাহারা তারা পিতার পরিবর্তে জাতির পিতার একটা বানাই নিল না, নিল না। কথা পায় না? এই বাবারা বসে শুনে। তারপরে কিরা? আবুল কাসেম গোয়েন্দা অফিসার আব্দুল কাসেম ভাই 12 বস্তা ছিল। 12 বস্তা। নারায়ে তাকবীর। উস্তাদের মায়ের কোন রাত্রি দেখেন 12 ব্যাগ। এই মনি, এই মনি তোমরা বসো। সোনা মনি বোঝেন না, বোঝেন না। নতুন নতুন বেনামে 1000 টাকা দান করলো সোনামণি। বসে যাও। নতুন না, নতুন না। সাইফুল ইসলাম 1 বস্তা চাইলাম 30 বস্তা হয়ে গেল। এখন 30 12 বস্তা দিল। নামটা কি জানো? 12 বস্তা কিটা জানো? এই 12 বস্তা কিটা? 12 বস্তা কি? গোয়েন্দা অফিসার আবুল কাসেম। আবুল কাসেম ভাই 12 বস্তা ব্যাগ একা দিয়ে 30টা পারা কোরআনের সম্মান সংরক্ষণ করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও কোরআনের ইজ্জতের জন্য। যে 12 ব্যাগ সিমেন্ট দিল আল্লাহ এই দানকে তার কিয়ামত পর্যন্ত দানের সওয়াব কবর পর্যন্ত পৌঁছে দিও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে আরেকজন ভাই দিয়েছে 1 বস্তা রড। অন্তত 100 কেজি রড। কোন আল্লাহর বান্দা? ইমালি খাতুন নামে 5 বস্তা সিমেন্ট আপনার নামে দেওয়া। দীপালি যে ইমালি ইমালি খাতুন আমাদের এক বোন পিতা মাতার নামে 5 ব্যাগ সিমেন্ট দিল। চাইলাম 30 ব্যাগ হইল 34 ব্যাগ। আল্লাহ তাকে কবুল করে নাও, নেখায়া দাও। পিতা মাতা বেঁচে না থাকলে কবরকে জান্নাতের বাগান বানাও। যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করে দাও। বলেন আমিন। আর কেউ আছে 100 কেজি সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি পাওয়া যাবে? 100 কেজি সিমেন্ট নেই। ও দূর রড। ও তাই তো 100 কেজি সিমেন্ট হইলে তো হয়। বাবারে কয় তাল সামারো। একদিকে ওয়াজ, একদিকে গান, একদিকে আন্দোলন, একদিকে হাসি, একদিকে কান্না, আবার আর একদিকে কালেকশন। আমার জ্বালা জ্বালা রে, এই জ্বালা সব জায়গায় যেখানেই যায় এই জ্বালায় আছে। এই জ্বালা থেকে বাঁচতে পারলাম। দ্বিতীয় বক্তা হইলেও কালেকশন, আবার প্রধান বক্তা হইলেও কালেকশন। জানি না কতদিন এই কালেকশন করা লাগবে। যদি একবার ইলেকশন করতে পারি তাইলে আর কালেকশন করব। কারণ ইলেকশন করে মাল ঝেড়ে নিয়ে যায় না, যায় না। ওরে আল্লাহ কত টাকা কত পয়সা গরিব দুঃখী মারা খায়। আর এমপি মন্ত্রীর খাটের নিচে সয়াবিন তেল পাওয়া যায়। ঠিক না বেঠে? কত গরিব কত দুঃখী রাস্তাঘাটে ভিক্ষে করে খায়। আর আমার এমপি মন্ত্রীর টাকা পয়সা সুইজারল্যান্ডে জমা। সত্য না মিথ্যা? আছে না নাই? কি হয়েছে? এসকে নাদিম 1 বস্তা সিমেন্ট। এসকে নাদিম 1 বস্তা সিমেন্ট দিল। 100 কেজি রড দেওয়ার মতো একজনও পাইলাম না। রড যখন দেবেন না তাইলে বাঁশ দেন। বাঁশ দেন ওকের মতো। রড না দিলে বাঁশ দেন। তাও নেব 100 কেজি বাঁশ। তখন আমাদের শিখাতো হুজুর রডে জন ধরে যায় বাঁশে জন ধরে নারী। কে যুক্তি আছে না নাই? কত যুক্তি কত বুদ্ধি আল্লাহ ওদের দিয়েছিল। সব বুদ্ধি ভেস্তে চলে গেল। 100 কেজি রড দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা অন্তত মারুম করিয়েন না। 100 কেজি রড দিয়ে এই মাদ্রাসার কাজটাকে সহজ করে দেন। কোন আল্লাহর বান্দা ব্যবসায়ী চাপায় না, বাবগঞ্জের ধনী মানুষ
100 কেজি রডের দাম কত তা তো জানি না, হ্যাঁ? 9 থেকে 10 হাজার। 9 থেকে 10, ও তাও তো মেলা। 9 থেকে কি করিস? বেনামে এক ব্যক্তি 5 বস্তা সিমেন্ট। বিএনপির এক ব্যক্তি, বেনামে ও বেনাম, তাও তো তাই কর। আমি শুনলাম বিএনপির এক ব্যক্তি, বেনামে এক ব্যক্তি 5 ব্যাগ সিমেন্ট। একজন খাতায় লিখেছে নাম বলতে অনিচ্ছুক 5 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, ওর কি আমার পর্যন্ত পাওয়া গেল? নাম প্রকাশে অনিচ্ছুক 5 ব্যাগ সিমেন্ট, খাতায় লিখেছিস ওইভাবে, ওর কি আর পাওয়া যাবে? এই জন্য বেনাম হোক আর নাম থাকুক, ওখানে অন্তত লিখে, ঠিক না? ওখানে যদি থাকে বেনামে, তা খুঁজবেন কার কাছে? সব তো বেনাম। ও আমার ভাইরা, 100 কেজি সিমেন্ট দেওয়ার জন্য কোনো আল্লাহর বান্দা কি পাবো না? ডক্টর হাসান জামালের আমরা 5,000 টাকা। ডাক্তার হাসান জামানি জামানের আম্মা 5,000 টাকা দিয়েছে, দিবে না রে? দেখবে আমার ডাক্তারের রুগী বাড়িয়ে দাও, বলেন আমি ঘরে ঘরে রোগদান করো, তাহলে আমি চিকিৎসা করে দিচ্ছি। ও আমার ভাইরা, ডাক্তারের রুগীর দরকার আছে না নাই? রুগী না হইলে কেমন করে ব্যবসা করে খাবে? হাসপাতালে যদি যান, খোঁজ নে কেমন চলছে হাসপাতাল, বলে ভালো না, রুগী নেই। তার মানে আমার চা হলে রোগ যেন হয়, ঠিক না? বেঠে ডাক্তার তো রুগী খোঁজে, আল্লাহর কাছে গভীর রাতে ফরিয়াদ করে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, ডাক্তার ফরিয়াদ করে, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এখন দুনিয়ার কল্যাণ যদি ডাক্তারের দিতে হয়, তাইলে আমার কিডনিতে পাথর হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? আমার কিডনিতে পাথর হইলেই তো ডাক্তারের ইনকাম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় এইভাবেই রেখেছেন, ডাক্তারের ইনকাম হবে, রোগীরও রোগ হবে। কারণ এত টাকা এত পয়সা জমা করবেন, ভালো করে খাবেন না, পড়বেন না, রোগ হবে না, তো কি হবে? কথা কয় না? টাকা ব্যাংকে ভরে রাখে, কি হয়েছে মানে? শোনো পাখি আমার, হ্যাঁ তোমার আব্বুর জন্য, আব্বুর জন্য, আব্বু আছে, মা বাবা আছে? বলছে আমার জন্য দোয়া করার জন্য আলেম হতে পারে। আল্লাহ অনেক বড় আলেম করে দিন আমার ছোট্ট সোনামণি। নাম কি শোনা? হ্যাঁ, আব্দুল্লাহ বিন আরিফ। এই আপনার ছেলে নাকি? ও, তাই এরকম পুরস্কার লাগছে কেন? পুরস্কার লাগছে কেন? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আব্দুল্লাহ বিন আরিফ আমার হুজুরের সন্তান। পরিষ্কার হওয়ার কারণ আছে, কারণ বাড়িটা খুশি আছে না? আল্লাহ আলেম বানাইছে, সুন্দরী একটা বিবি দান করেছে, বলে না সুবহানাল্লাহ। কাউসার 100 বস্তা রড। 100 বস্তা না 100 কেজি। 100 কেজি, আলহামদুলিল্লাহ, মাহফিল করে নাই। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ বিন আরিফ 200 টাকা দিল, ছোট্ট মানুষ, মা বাবার জন্য দোয়া চাইলো, নিজে আলেম হতে চায়। আল্লাহ শরীফ ভাইয়ের মতো আলেম হিসেবে কবুল করে নাও, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে করে দাও। আল্লাহ আমার আব্দুল্লাহ বিন আরিফকে তুমি বাংলাদেশের জমিনে গোটা বাংলা ভাষাভাষী মানুষের কাছে তার কণ্ঠকে পরিচিত করিয়ে দিও, বলেন আমিন। 100 ভাগ রড কে দিল জানো? 100 কেজি কিনা? কাউসার আলী 100 কেজি সিমেন্ট দান কর, 100 কেজি রড দিল। আল্লাহ এই দানের ওসিলায় তুমি কাউসার আলীকে পরকালে হাউজে কাউসারের পানি পান করায়, বলেন আমিন। তাইলে আর দেরি না করুন ভাইরা আমার। সিমেন্ট চাইলাম 30 ব্যাগ, উঠেছে 40 ব্যাগের উপরে। খুশি তো? খুশি? টাকা পয়সা যা উঠেছে একেবারে খারাপ উঠেনি, যা উঠেছে হুজুরির আমারও হাদিয়া দিয়ে যাবে, যাবে কি না? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। বলবো বলবো এটা বলে আমরা নাজাতে চলে যাবো ইনশাআল্লাহ। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে
গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। লেগেছে লেগেছে। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু পাই না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পাই না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। কথা কয় না, শোনা যেত না, যেত না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কোরআনের পাখি, কোরআনের পাখি, দিনের খাদেম কোরআনের পাখি, নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের খাদেম, দিনের খাদেম, নায়েবে রাসূল বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই হইতাম গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসব এটা কি থাকতো লেখা নাশকতার মন্ত্র? এসব কি লেখা থাকতো? জীবনে নাশকতা কি দেখলাম না, আর আমাকে ওই নামে কেস দেয়, সহ্য না করে পারা যায়? এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল আমার দাদার ষড়যন্ত্র। ঠিক না বেঠে? আজ আর না, আগামীতে আবার খেলা হবে। ফারুক নামে 5 বস্তা সিমেন্ট। ফারুক মরে গেছে, ফারুক নামে 5 বস্তা। ও 5 বস্তা সিমেন্ট দিয়েছে। ফারুক নামের আরেকজন 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নে, খেয়াল দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। মসজিদের মুয়াজ্জিন জুবাইর রহমান, জুবাইর রহমান কি করে 1000 টাকা বিয়ে করেছে, ও 1000 টাকা। আল্লাহ দানকে কবুল